করোনার মধ্যে তোমাদের কি সবাই ভালো ছিল? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর নিয়ামত। আমরা যে এই করোনা রোগের মধ্যে যে আমাদের পাঠ্য বই নিয়ে আমাদের ব্যস্ত আছি, আল্লাহ শুকরিয়া আল্লাহর নিয়ামত। জি, আজকে আমরা এখানে কোরআন মজিদ সম্পর্কে আলোচনা করব। কোরআন শব্দটি হলো কোন শব্দ জানো? কোরআন শব্দটি হলো আরবি, এটি কারণ শব্দ থেকে উদ্ভূত। কোরআন শব্দটি হলো কি শব্দ? আরবি। এর মূল কি শব্দ ছিল? কারণ। কারণ অর্থ পড়া বা পাঠ করা। অতএব কোরআন অর্থ হলো পঠিত। তুমি বলছো কোরআন অর্থ কি? পঠিত। আর কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত কিতাব। প্রত্যেক দিন লক্ষ কোটি মানুষ এই কোরআন মজিদ তিলাওয়াত করে থাকেন। কথা কি বাস্তব না অবাস্তব? বাস্তব। আমরা 5 ওয়াক্ত সালাতের মধ্যে সালাতে এই গ্রন্থ থেকে বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত পাঠ করে থাকি। এই জন্য এই কোরআনের নাম রাখা হয়েছে আল কোরআন মাজিদ। ইসলামের পরিভাষায় মানব জাতির হৃদয়ের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাবটি নাযিল করা হয়। এটি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব। সর্বকালের সকল মানুষের জন্য এই কিতাব হিদায়াতের উৎস। আল কোরআন লাহুল মাহফুজ বা সংরক্ষিত পলকে নিবদ্ধ। আর কোরআন কথা ছিল, আর কোরআন ছিল লাহুল মাহফুজে। এটি প্রথমে কদর রাত্রিতে প্রথম আসমানে বাদুলিজ্জ নামক স্থানে একসাথে নাযিল করা হয়। এটা কোন সময় নাযিল করা হয়? এটা লাইলাতুল কদরের রাতে প্রথম আসমানে বাদুলিজ্জ নামক স্থানে সাথে নাযিল করা হয়। এরপর সেখান থেকে কোরআন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সূরা আলাকের 5টি আয়াত নাযিল করা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর বয়সে ধ্যানমগ্ন অবস্থা ছিলেন? 40 বছর। কয় বছর? 40 বছর ধ্যানমগ্ন অবস্থায়। 40 বছর অবস্থায় ধ্যানমগ্ন অবস্থায় সর্বপ্রথম যে কোরআনের 5টি আয়াত নাযিল করা হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ প্রয়োজন অনুসারে অল্প অল্প করে কিছু কিছু করে এইভাবে নাযিল করা হয়। এইভাবে 30 বছরে খন্ড খন্ড আকারে পুরা কোরআন মজিদ নাযিল করা হয়। কোরআন মজিদ কত বছর নাযিল করা হয়? কত বছর? 23 বছর। কত বছর? 23 বছর নাযিল করা হয়। আল কোরআনের সূরা সমূহ কয় ভাগে বিভক্ত? তুমি বলো। আল কোরআনের সূরাগুলো হলো 2 ভাগে বিভক্ত, মাক্কি সূরা এবং মাদানী সূরা। কি কি সূরা? মাক্কি এবং মাদানী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে নবুয়তের 13 বর্ষে মক্কা থেকে মদিনায় হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাযিল হওয়া সূরা সমূহ মক্কি সূরা হিসেবে পরিচিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যে সূরাগুলি নাযিল করা হয় এই সূরাগুলিকে বলা হয় মাক্কি সূরা। এই সূরা সমূহ সাধারণত কি কি সংক্রান্ত আলোচনা হয়েছে জানো? এই সূরা সমূহ সাধারণত আকাশ সংক্রান্ত বিষয় সমূহ বর্ণনা করা হয়েছে। যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, বেহেশত দোজখ, বেহেশত দোজখ, কিয়ামত,
কিয়ামত কিয়ামত ইত্যাদি ইত্যাদি সম্পর্কে এই মাক্কি সূরার মধ্যে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনা হিজরতের পর নাযিলকৃত সূরা সমূহ হল মাদানী সূরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পর নাযিলকৃত সূরাগুলির নাম হলো কি সূরা? মাদানী সূরা। এই সূরা সমূহ মাদানী সূরা কি কি সম্পর্কে আলোচনা হয়েছে তো তোমরা বলতে পারো? লিখো। মাদানী সূরা সমূহে সালাত, যাকাত, সাওম, হজ, জিহাদ, হালাল হারাম, হালাল হারাম, হারাম মানবিক ও নৈতিক মূল্যবোধ, মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পর্কিত বিধিবিধান বর্ণনা করা হয়েছে। মূল্যবোধ সম্পর্কিত বিধিবিধান বর্ণনা করা হয়েছে। বিধান বর্ণনা করা হয়েছে। আর এই কোরআনের বেশ কিছু নাম রয়েছে। এই কোরআনের এছাড়াও এই কোরআনের কি অনেকগুলা কি নাম এই কোরআনে বেশ কিছু নাম রয়েছে। আল কোরআনে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে এই নাম সমূহ রাখা হয়েছে। এইগুলো আল কোরআনের বিশেষ মর্যাদা এবং বৈশিষ্ট্যের পরিচয় বহন করে নিম্নে কতিপয় নাম উল্লেখ করা হলো। যেমন আল ফুরকান। আল ফুরকান অর্থ কি বলতে পারো? আল ফুরকান অর্থ সত্য মিথ্যা প্রভেদকারী। আল ফুরকান অর্থ কি? পার্থক্যকারী। আল কোরআন সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের পার্থক্যকারী, এই জন্য একে বলা হয় আল ফুরকান। আল হুদা হেদায়েত বা পথ প্রদর্শন। কোরআন মাজিদের মাধ্যমে ন্যায় এবং সত্যের দিকে পথ প্রদর্শন করা হয় বলে একে আল হুদা নামে আখ্যায়িত করা হয়। আর রহমান, রহমত বা দয়া বা করুণা। পবিত্র কোরআন বিশ্ববাসীর জন্য রহমত এবং করুণা স্বরূপ, তাই একে রহমান বলা হয়। আর জিকির অর্থ কি? উপদেশ, আলোচনা। কোরআন মধ্যে বহু ঘটনা, আলোচনা এবং বহু উপদেশ রয়েছে, তাই একে জিকির নামে আখ্যায়িত করা হয়। আর নূর অত জ্যোতি বা আলো। পবিত্র কোরআনের মাধ্যমে হালাল হারামের রহস্য উদ্ভাসিত হয়, তাই একে আর নূর বলা হয়। তাহলে এখানে কয়টা নাম দিলাম আমরা? কয়টা নাম পাইলাম? 5টা। কি কি? আল ফুরকান, আল হুদা, আর রহমান, আর জিকির, আর নূর। কোরআন মাজিদে 30টি
ভাগে বিভক্ত। কোরআন মাজিদ কয় ভাগে বিভক্ত? কোরআন মাজিদ 30 ভাগে বিভক্ত। কয় ভাগে? কোরআন মাজিদ 30 ভাগে বিভক্ত। 30 ভাগে। এই প্রতিটি বাক্যে একটি পারা বলা হয়। প্রতিটি বাক্যে কি বলা হয়? প্রতিটি বাক্যে বলা হয় এক একটি পারা। এই সূরার সংখ্যা মোট 170টি। কোরআন মাজিদের সূরার সংখ্যা কতটি? 170টি। কতটি সূরা? 170টি সূরা। এইগুলোর মধ্যে 86টি সূরা মাক্কি এবং 28টি সূরা মাদানী। এর মধ্যে বিভাগ করা হয়েছে। এই সূরাগুলো কি কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। মাক্কি সূরা হলো 86টি আর মাদানী সূরা হলো 28টি। মাক্কি সূরা কতটি? 86টি আর মাক্কি আর 28টি হলো মাদানী সূরা। তাহলে কোরআন শরীফে মোট কতটি সূরা আছে? 114টি। কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। 86টি হলো মাক্কি সূরা আর 28টি হলো মাদানী সূরা। আল কোরআনের সর্বমোট 7টি মন্দির। কোরআন মাজিদে কয়টি মন্দির আছে? 7টি মন্দির আছে। কয়টি? 7টি মন্দির আছে। 7টি মন্দির। এবং কতটি রূপক আছে? 540টি রূপক আছে। কতটি? 540টি রূপক এবং 14টি সেজদা আছে। সেজদা কয়টি আছে? সেজদা হলো কতটি? 14টি। সেজদা হলো 14টি। এর আয়ের সংখ্যা হলো সর্বমোট। কোরআন মাজিদের সর্বমোট আয়ের সংখ্যা কত? কোরআন মাজিদের সর্বমোট আয়ের সংখ্যা হলো 6236টি। মতান্তরে 6666টি আয়াত আছে। তাহলে আমরা মোট কোরআন মাজিদ হলো কত পারা? 30 পারা। এবং একটি পারাকে বলা হয়, এক একটি বাক্যে বলা হয় পারা। এবং এটা কোরআন মাজিদে কয়টি সূরা আছে? 114টি। 114টি সূরাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। মাক্কি সূরা হলো 86টি, মাদানী সূরা হলো 28টি। আর সর্বমোট কোরআন মাজিদের মন্দির হলো কতটি? 7টি। কোরআন মাজিদের রুকু সংখ্যা কতটি? 540টি। সেজদা কতটি? 14টি। সর্বমোট আয়াত সংখ্যা কতটি? 6236টি। মতান্তরে 6666টি। এই কোরআন মাজিদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, কোরআন মাজিদ পড়লে কি উপকার, কি প্রয়োজন, সেই সম্পর্কে এখানে আলোচনা। আর কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাগ্রন্থ। আল কোরআন আমাদের আল্লাহ তাআলা পরিচয় দান করেন। আর কোরআন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দান করে। আমরা আল্লাহ তাআলাকে চিনতাম না। আমাকে কি আল্লাহ তাআলাকে চিনতাম না, তার ক্ষমতা এবং গুণাবলী সম্পর্কে জানতাম না। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন মাজিদ নাযিল করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোরআন শিক্ষা দেন, ফলে আমাদের আল্লাহ তাআলা পরিচয় লাভ করে তার আদেশ নিষেধ জানতে পারে। কি করলে তিনি খুশি হন আর কি কাজ করলে তিনি অসন্তুষ্ট হন তাও জানতে পারে। আল কোরআন না থাকলে এগুলো সম্ভব হতো না। অতএব বুঝা গেল যে মানব জীবনে আল কোরআনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। আল কোরআন মানব জাতির হৃদায়তের প্রধান উৎস। মানব জাতির প্রধান উৎসর নাম কি? আল কোরআন। কোন পথে চললে মানুষ দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করবে আর কোন তা আমাদের দেখিয়ে দেন। পাপ পুণ্য, ন্যায় অন্যায়, ভালো মন্দ ইত্যাদি পরিচয় দান করে। আল কোরআনের নির্দেশ মতো চললে আমরা কল্যাণ লাভ করতে পারি। আখিরাতে আল কোরআনে বান্দার জন্য সুপারিশ করবে। কোরআনে কার জন্য সুপারিশ করবে? আখিরাতে বান্দার জন্য। দুনিয়াতে যে ব্যক্তি আল কোরআনের নির্দেশ মেনে চলবে সে হবে মহা সৌভাগ্যশালী।
সে পাবে চিরশান্তি জান্নাত। আর যে কোরআন মজিদের আদেশদের মানবে না তার স্থান হবে যন্ত্রণাদায়ক জাহান্নামে। আল কোরআন আমাদের নৈতিক এবং মানবিক আদর্শ শিক্ষা দেয়। আল কোরআন আমাদেরকে কি কি শিক্ষা দেয়? আল কোরআন আমাদেরকে নৈতিক এবং মানবিক আদর্শ শিক্ষা দেয়। ধন্যবাদ। আমরা আল্লাহ আল কোরআন অনুসরণ করে আমরা উত্তম চরিত্র বান এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। ফলে সমাজে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, অন্যায় অত্যাচার দুর্নীতি ইত্যাদি দূরীভূত হয় সমাজ থেকে। কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি কোনো নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট জাতির জন্য নাযিল করা হয়নি। এটা কোনো নির্দিষ্ট জাতি নির্দিষ্ট এলাকার জন্য কোনো কি এটা নাযিল করা হয় নাই, বরং এটি সর্বজনীন এবং সর্বকালের মহাগ্রন্থ। এটা সর্বজনীন সবার জন্য এবং সর্বকালের মহাগ্রন্থ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলে হিদায়াতের জন্য এই কোরআন নাযিল করা হয়েছে। আল কোরআনের শিক্ষা, এই কোরআন থেকে আমরা কি কি শিখতে পাই, আমরা কি কি উপলব্ধি করতে পাই? কোরআন মাজিদ জ্ঞান বিজ্ঞানের উৎস, এটি যাবতীয় জ্ঞানের ভান্ডার। কোরআন মাজিদ হলো কি যাবতীয় জ্ঞানের ভান্ডার। এছাড়া মানুষ জীবনের যেসব সমস্যার উদ্ভব হবে থাকে তার সমাধানের ব্যাপারে এতে ইঙ্গিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পবিত্র কোরআনে, পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মা ফাররাতনা বিল কিতাবি মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাব মিন শাইইন আমি এই কিতাবে কোনো কিছু বাদ দিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করছে, তারা অন্যান্য জাতির সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা বলতেছেন আমি এই কিতাবে কোনো কিছু বাদ দিই নাই। সূরা আল আনাম আয়াত 30। আল কোরআনের সকল জ্ঞান এবং শিক্ষা সুস্পষ্ট, সংক্ষিপ্ত ও প্রামাণ্য এতে উল্লেখিত সকল প্রকার আদেশ নিষেধ বিধিবিধান সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য গ্রহণযোগ্য, উপযোগী ও যুক্তিসঙ্গত। এই কিতাবে কোন রূপ সন্দেহের অবকাশ নাই। এটি সকল প্রকার ভুল ত্রুটির ঊর্ধ্বে। আল কোরআনে প্রথমে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা এটি সেই কিতাব যাতে সন্দেহের কোন অবকাশ নাই। সূরা বাকারার দ্বিতীয় লম্বা সূরা, কোরআন মাজিদের দ্বিতীয় লম্বা সূরা, সূরা বাকারার দ্বিতীয় লম্বা আয়াতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি সেই কিতাব যাতে সন্দেহের কোন অবকাশ নেই। আল কোরআন ইসলামী শরিয়াত প্রধানুষ্ঠ, ইসলামী শরিয়ার প্রধানুষ্ঠের নাম কি? আল কোরআন। মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক আর জীবন কেমন হবে তাই কিতাবে বর্ণিত হয়েছে। মানুষ কিভাবে ইবাদত করবে, কিভাবে চরিত্র গঠন করবে তা এই কিতাবে উল্লেখ করা হয়েছে। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মতে কোরআনের বহু জ্ঞানের কথা বর্ণনা করা হয়েছে। এগুলো মোট 5 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 5 ভাগে। কে বলেছেন এই কথাটা? শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি।
ইলমু এক নম্বর হলো ইলমুল আহকাম বা বিধিবিধান সম্পর্কিত জ্ঞান। প্রথমটা কি বলছে? ইলমুল আহকাম বা বিধিবিধান সম্পর্কিত জ্ঞান। দ্বিতীয়ত হলো ইলমুল মুকাসামান বা বিতর্ক বিদ্যা। 3 নম্বর হলো ইলমু তাসকির বি আলা ইল্লাহ বা আল্লাহ তাআলার অনুগ্রহ নির্দেশন সম্পর্কিত জ্ঞান। 4 নম্বর হলো ইলমু তাসকির বি আইয়ামিল্লাহ বা আল্লাহ তাআলার সৃষ্টি জগতের অবস্থা, তার প্রদত্ত পুরস্কার ও শান্তি সংক্রান্ত জ্ঞান। 5 নম্বর হলো ইলমু তাসকির বিল মাউত ওয়া মা বাদাল মাউত। ইলমু তাসকির বিল মাউত ওয়া মা বাদাল মাউত বা মৃত্যু এবং পরকাল সম্পর্কিত জ্ঞান। প্রকৃতপক্ষে আল কোরআন মানব জাতির মহামুক্তির সনদ। মানব জাতির মহামুক্তির সনদের নাম কি? আল কোরআন। এটি মানুষকে আলোর দিকে পরিচালনা করে। কোরআনে মজিদে মানুষকে কিসের দিকে আহ্বান করে? আলোর দিকে আহ্বান করে। শান্তি এবং কল্যাণের পথ দেখায়। এবং শান্তি এবং কল্যাণের পথ কিসে দেখা? আল কোরআনে। সুতরাং আমরা আল কোরআনে পড়বো, এর অর্থ জানবো এবং তদনুযায়ী আমল করব। আল কোরআনের জ্ঞান শিক্ষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। আমিন। হ্যাঁ, তোমরা প্রত্যেকদিন অন্ততপক্ষে না পারলেও 2-1টি আয়াত, 1 রুকু পারো, 2 আয়াত পারো, 5 আয়াত পারো, 10 আয়াত পারো, নামে 1 রুকু পারো, 2 রুকু পারো, যা পারো ইনশাআল্লাহ তেলাওয়াত করবে। ইনশাআল্লাহ অবশ্যই করবা। এটার মধ্যে আল্লাহ বরকত দিবে। এটার মধ্যে প্রতিটি হরফে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি হরফের মধ্যে 10 টাকা করে দিবে। অন্য বই পড়লে কোনো এরকম নেকি পাবে না। তবে কোরআন যদি তুমি পড়ো তাহলে একটা নেকি একটা হরফ পড়লে তুমি 10 টাকা পাবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এই শুধু বিসমিল্লাহ পড়ছো তুমি, এখানে 190 নাকি পাইছো। প্রতি হরফে কয় নাকি? 10 নাকি। তাহলে এখানে 19টি হরফ আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের কত হরফ আছে? 19টি হরফ। তুমি 190 নাকি পড়ছো। আর এই পাঠ পড়ে কোরআন মাজিদ শিক্ষা সম্পর্কিত শিক্ষার্থীরা যা জানতে পেরেছো তা অন্য তোমার পার্শ্ববর্তী তোমার বন্ধুকে সুন্দরভাবে বুঝাই দিবা, যেহেতু তারা কোরআনের পথে আছে। রেগুলার প্রতিনিয়ত ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করে। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।